হ্যালো ফ্রেন্ড, নতুন যারা একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে বা ভর্তি হবে তাদের জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। তো একাদশ শ্রেণীর অ্যালজেব্রা চ্যাপ্টার সমান্তর প্রগতি চ্যাপ্টারটা আমরা শুরু করছি। তো চলো দেখা যাক। তোমরা ক্লাস 10 পর্যন্ত অঙ্কের অনেক কিছু শিখেছো। এটা 11 প্রথম চ্যাপ্টার অ্যালজেব্রার সমান্তর প্রগতি। তো সমান্তর প্রগতি কী জিনিস দেখো, বোঝার চেষ্টা করো। ধরো সমান্তর প্রগতি বোঝার আগে বুঝতে হবে অনুক্রম জিনিসটি কী। অনুক্রম, ঠিক আছে, এটাকে বলা হয় সিকোয়েন্স, ইংলিশে বলা হয় সিকোয়েন্স। তো সিকোয়েন্স কী জিনিস, ধরো দেওয়া আছে 1, ঠিক আছে, অথবা আমি যদি একটু বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই তাহলে দেখো, ধরো এটা তোমার বাড়ি, এটা তোমার বিদ্যালয়। এবার তুমি বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে ধরো প্রথমে এখানে আসতে হয়, এখানে একটা কোনো জায়গা আছে এ, তারপর হয়তো এখান থেকে এখানে যেতে হয়, জায়গাটার নাম বি, তারপর হয়তো এখান থেকে আবার এখানে যেতে হয়, জায়গাটার নাম সি, তারপরে এখান থেকে তোমার বিদ্যালয় অর্থাৎ ডিতে পৌঁছাও। তাহলে শুরু করেছিলাম এখান থেকে, এই আসলাম এতে, এ থেকে তারপরে গেলাম বিতে, বি থেকে তারপরে আসলাম সিতে, সি থেকে তারপরে গেলাম ডিতে। তাহলে তোমার যদি অনুক্রম বা শ্রেণীটা হয়, সিকোয়েন্সটা হয়, তাহলে কি হবে, এটার নাম দিয়ে দিলাম ই। তাহলে কী হবে, ই থেকে গেলে এতে, এ থেকে গেলে বিতে, বি থেকে গেলে সিতে, সি থেকে গেলে ডিতে। এটা তোমার একটা সিকোয়েন্স, অর্থাৎ এই বরাবর তুমি একটা কাজ সম্পন্ন করেছো। অর্থাৎ এটা দেখে বোঝা যাবে যে আমি এটার পর এখানে এসেছি, এটার পর এখানে এসেছি, এটার পর এখানে, এটার পর এখানে। তাহলে একটা সিকোয়েন্স মেনটেন করে তুমি গেছো। এবার যদি এরকম বলা থাকে 1, 4, 16, 9, 25, 49 এরকম করে দেওয়া আছে। তো এটা দেখো, একটা যদি আমি সুসজ্জিতভাবে আমি সাজাতে পারি তাহলে আমি সেটা একটা সিকোয়েন্স বা অনুক্রম বলবো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটাকে আমি বলবো প্রথম পদ। এটা কি প্রথম পদ, এটাকে কি বলবো দ্বিতীয় পদ, এটাকে বলবো তৃতীয় পদ, এটাকে বলবো চতুর্থ পদ, এটাকে বলবো পঞ্চম পদ, এটাকে বলবো ষষ্ঠ পদ, ঠিক আছে। তাহলে এটাও একটা সিকোয়েন্স হিসাবে আমার কাজ করবে। প্রথম পদটা 1, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 16, চতুর্থ পদ 9, পঞ্চম পদ 25, ষষ্ঠ পদ 49। দেখো এখানে আমি এরকম করে লিখতে পারি TN। TN মানে কি, TN মানে এই যে এই সিকোয়েন্সটা লিখলাম তার এনতম যে পদটা সেটাকে আমি প্রকাশ করছি TN দিয়ে। তো এখানে তৃতীয় পদ কোনটা, তৃতীয় পদে যে এটা 16, তাহলে আমার যদি n = 3 বসাই, n = 3 বসালে কী হবে, T3। T3 মানে 3 নম্বর পদ। 3 নম্বর পদ কত হবে এই অনুক্রম বা এই সিকোয়েন্স অনুসারে, 1, 2, 3, 16, তাহলে T3 হয়ে যাবে আমার 16, ঠিক আছে। একইভাবে আমি যদি লিখি T2, T2 মানে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত 4, তাহলে হয়ে গেল আমার 4, ঠিক আছে। এটা হচ্ছে আমার অনুক্রম বা সিকোয়েন্সটা দেওয়া আছে, আমি সিকোয়েন্সের কোন পদ কত সেটা আমি লিখছি, ঠিক আছে।
এবার আমাকে বলা থাকলো যে প্রগতি কী, ঠিক আছে? প্রগতি প্রগতি কী? প্রগতি বা এটাকে বলা হয় প্রোগ্রেশন। প্রগতি কী জিনিস? প্রগতি হচ্ছে জাস্ট অনুক্রম বা সিকোয়েন্সেরই একটি পার্ট। কীরকম পার্ট? দেখো, অনুক্রম বা শ্রেণীর যদি কোনো একটা নির্দিষ্ট নিয়ম মেনে ঊর্ধ্বক্রম বা অধক্রমে যদি চলাচল করে তাহলে সেটাকে বলবো আমরা প্রগতি। অর্থাৎ ব্যাপারটা কীরকম? ধরো এই যে এই সিকোয়েন্সটা ছিল, এই সিকোয়েন্সটাকে যদি আমি এইভাবে সাজিয়ে নিই, দেখো 1, 4, 9, 16, 25, 36, 49 এইভাবে চলছে। দেখো এই যে এই সিকোয়েন্সটা লিখলাম, এই সিকোয়েন্সেরও তো এটা প্রথম পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এভাবে চলছে। দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে এই সিকোয়েন্সটা লিখলাম, এই সিকোয়েন্সটা ক্রমান্বয়ে বাড়ছে। দেখো 1-এর পর 4, 4-এর পর 9, অর্থাৎ এর বৃদ্ধি হচ্ছে। কিন্তু এই সিকোয়েন্সটা যখন লিখেছিলাম, দেখো কখনো বৃদ্ধি হচ্ছে, কখনো কমে যাচ্ছে। 1, 4, তারপর 16, তারপর আবার কমে গেল। তো এই রকম সিকোয়েন্স যখন থাকবে, একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে দেখো চলছে। এটাকে যদি আমি এরকম জেনারেল লিখি, টিএন মানে কি? এই সিকোয়েন্সটার এনতম পদ। দেখো একটা সূত্র লেখা যায়, এন স্কোয়ার। তার মানে এন এর মান যদি আমি 2 বসাই তাহলে কী পাবো? টি টু মানে কত হবে? 2 স্কোয়ার মানে 4। দেখো এই অনুক্রম বা সিকোয়েন্সটার দ্বিতীয় পদ কত ছিল? 4 ছিল না? এই যে 4 আসলো। আমি যদি লিখি এন এর মান 3 বসাই তাহলে টি3 কত হবে? 3 স্কোয়ার মানে 9, এই যে 9, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে সিকোয়েন্সটা লিখেছি, এই সিকোয়েন্সটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। সেই নিয়মটা কি? এন স্কোয়ার, অর্থাৎ যে পদটা আমি বের করতে চাই সেই পদের স্কোয়ার করলে সেইতম পদটার মান বের হয়ে যাচ্ছে। এবং এই প্রগতিটা কি একটা নির্দিষ্ট নিয়ম মেনে বেড়েই চলেছে, 1, 4, 9, 16, 25। তো এই সিকোয়েন্সটাকে বলবো আমরা, বা এই রকমের অনুক্রমগুলোকে আমরা বলবো প্রগতি, ঠিক আছে? যখন বেড়েই চলবে তখন একটা, বা ক্রমান্বয়ে কমতেই থাকবে, সেটাকে আমরা বলবো প্রগতি। তো প্রগতি বুঝতে পারলাম। এবার আমার যেটা মেন চ্যাপ্টার, প্রগতির মধ্যে সমান্তর প্রগতি কী জিনিস সেটা আমি দেখব। তো চলো, সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি। দেখো এইখানেও প্রগতি আছে, তার সাথে একটা কী যোগ আছে? সমান্তর। সমান্তরের যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কী হবে? সমযোগ অন্তর, ঠিক আছে? অর্থাৎ সমান অন্তর। তাহলে কীরকম ব্যাপারটা? দেখো, যে সমস্ত প্রগতির পদগুলো একটা পদ আর একটা পদের থেকে একটা নির্দিষ্ট অন্তর মেনে চলে, সেই সমস্ত প্রগতিগুলোকে আমরা সমান্তর প্রগতি বলবো। যেমন ধরো কোনো একটা প্রগতির প্রথম পদটা 2, তার পরের পদটা হয়তো 4, তাহলে তার পরের পদটা হয়তো 6, তার পরের পদটা হয়তো 8। দেখো এই প্রগতিটা ক্রমান্বয়ে বাড়ছে এবং কি হচ্ছে? প্রত্যেকটা পদ নির্দিষ্ট 2 2 করে বাড়ছে। দেখো 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়, 6-এর সাথে 2 যোগ করলে 8 হয়। তাহলে নির্দিষ্ট 2 অন্তরে প্রত্যেকটা সজ্জিত, অর্থাৎ আগেরটার থেকে, মানে এখান থেকে আগেরটা বিয়োগ করলে কত হবে? অন্তরফলটা 2। তাহলে পরেরটা কত হবে? 10, পরেরটা কত হবে? 12। এইভাবে যদি চলতে থাকে কোনো প্রগতি, তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর, কি বলবো? সমান্তর প্রগতি, অর্থাৎ সমান অন্তর, সমান্তর প্রগতি। তাহলে সমান্তর প্রগতি কী জিনিস বোঝা গেল। তো এবার আমরা পরের
বিস্তারিত আর একটু আলোচনা করছি। দেখো, সমান্তর প্রগতিকে যখন আমরা লিখি তখন আমরা কি করি, সমান্তর প্রগতির প্রথম পদটা আমরা এ, ধরো আমি ধরে নিলাম প্রথম পদটা এ, প্রথম পদটা কত এ। এবার আমি দেখলাম কি যে সমান্তর প্রগতির প্রত্যেকটা পদ কি হয়, পরের পদ থেকে আগের পদটা একটা নির্দিষ্ট অন্তর মেনে চলে, তাই তো? তাহলে সেই অন্তরটা কত আমি ধরে নিলাম, সেই অন্তরটা হচ্ছে ডি। অন্তরটা কত? অন্তরটা হচ্ছে আমার ডি। তাহলে অন্তরটা আমার কত? ডি। অন্তরের মানটা কত? ডি। অর্থাৎ আগেরটাতে যেমন ধরেছিলাম 2, এখানে আমি ইন জেনারেল ধরে নিচ্ছি অন্তরটা ডি, অন্তরের মানটা ডি। তাহলে প্রথম পদ যদি এ হয় তাহলে তার পরের পদটা কত হবে? এ প্লাস ডি। তারপরের পদটা কত হবে? এ, মানে এবার এটার সাথে ডি যোগ হবে, তাহলে কী হবে? আরও একটা ডি যোগ হবে, তাহলে এ প্লাস ডি মানে 2D। তারপরে পদটা কত হবে? এ প্লাস 3D, তাই তো? এ প্লাস 3D। তারপরের পদটা কত হবে? তারপরের পদটা হবে এ প্লাস 4D। তার পরের পদটা কত হবে? এ প্লাস 5D। এইভাবেই চলতে থাকবে। আচ্ছা, তাহলে এবার একটা সূত্র আমাদের পড়তে হবে। কীরকম? যে সমান্তর প্রগতির n-তম পদ নির্ণয়, ঠিক আছে? n-তম পদ নির্ণয়। দেখো, সমান্তর প্রগতির প্রথম পদ মানে কি? টি ওয়ান মানে কত? এ, ঠিক আছে? সমান্তর প্রগতির দ্বিতীয় পদ অর্থাৎ টি2 মানে কত? এ প্লাস ডি। আমি একটু ফাঁকা করে লিখলাম, কেন লিখছি একটু পরে বোঝাচ্ছি। তৃতীয় পদ অর্থাৎ টি3 কত? এ প্লাস 2D। দেখো, এ প্লাস 2Dকে আমি লিখতে পারি 3 - 1 × D, ঠিক আছে? আর টি2 অর্থাৎ এ প্লাস ডিকে আমি লিখতে পারি এ প্লাস 2 - 1 × D। আর টি1 = এ, এটাকে লিখতে পারি এ প্লাস 1 - 1 × D। দেখো, তাহলে এইভাবে টি4 কত লিখতে পারি? এ প্লাস 4 - 1 × D না? তার মানে তো এ প্লাস 3D। আর 4 নম্বর পদটা কত হয়? এ প্লাস 3D। তাহলে এইভাবে যদি আমি ইন জেনারেল লিখি তাহলে n-তম পদ অর্থাৎ টিএন-তম পদ কত হবে? 4তম পদ যদি এ প্লাস 4 - 1 × D হয়, 3 নম্বর পদ যদি এ প্লাস 3 - 1 × D হয়, তাহলে চেঞ্জটা কোথায় হচ্ছে? এই টি এর এখানে যে সাফিক্সটা থাকছে সেটাই এখানে জাস্ট চেঞ্জ হচ্ছে। যখন এখানে 2 তখন এখানে 2, যখন এখানে 3 তখন এখানে 3, যখন এখানে 4 তখন এখানে 4। তাহলে টিএন হলে কি হবে? একই হবে, শুধু জাস্ট এ প্লাস n - 1 × D হয়ে যাবে। তাহলে সমান্তর প্রগতির ক্ষেত্রে n-তম পদ নির্ণয়ের সূত্র কি হয়ে গেল? আমার পেয়ে গেলাম a প্লাস n - 1 × D। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন এই উদাহরণটা যেটা আগে করলাম সেটাই করি। কি ছিল আগেরটা ছিল এরকম 1, আচ্ছা 2 ছিল প্রথম পদ 2, তারপরটা ছিল 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 এইভাবে চলছে। তাহলে এই যে এই সমান্তর প্রগতিটা নিলাম, এই সমান্তর প্রগতির প্রথম পদ কত? 2, অর্থাৎ প্রথম পদকে আমরা কি আকারে লিখি? এ, অর্থাৎ এ = আমার কত? 2। সমান্তর প্রগতির সাধারণ অন্তর অর্থাৎ প্রত্যেকটা থেকে আগেরটা থেকে কত করে অন্তর আছে? 2 করে। এই যে 2 আর 2 যোগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6। তাহলে সাধারণ অন্তরটা কত? সাধারণ অন্তর ডি = কত? 2।
এবার তাহলে সাধারণ যদি আমি ইন জেনারেল সূত্রটা লিখি যে এই সমান্তর প্রগতির এনতম পদ বের করার সূত্র কী হবে, টিএন। টিএন কী হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার আমি যদি বলি এই প্রগতির 6তম পদটা বের করো, তাহলে আমরা কী করতে হবে, এনের জায়গায় কত বসাতে হবে, 6। তাহলে এন ইকুয়াল টু কত পুট করব, 6। তাহলে কত হবে, T6। T6 কত হয়ে যাবে, এ প্লাস 6 মাইনাস ওয়ান ইন্টু ডি। আমার এ এর মান কত, 2, ডি এর মানও কত, 2। তাহলে আমি জাস্ট এখানে বসিয়ে দেব। তাহলে এখানে বসিয়ে দিলে কত হচ্ছে, 2 যোগ 6 মাইনাস ওয়ান ইন্টু 2। তাহলে কত হবে, 2 প্লাস 6 মাইনাস 1 মানে 5, 5 ইন্টু 2। তাহলে আমার কত হয়ে গেল, 2 প্লাস 10, তার মানে কত হলো, 12। তাহলে আমার T6 কত বেরোলো, T6 ইকুয়াল টু 12। ঠিক আছে, T6 12 দেখে নিই মিললো কিনা। দেখো এই প্রগতির 6তম পদ কত, 1 2 3 4 5 6। তাহলে 6তম পদ 12, আর আমার অঙ্ক করে কত হলো, 6তম পদ 12। তাহলে বোঝা গেল আমার, তাহলে এটা শিখে গেলাম যে সমান্তর প্রগতির এনতম পদ নির্ণয়ের সূত্র কী হয় শিখে গেলাম। ঠিক আছে, এবার আমরা শিখব যে সমান্তর প্রগতির শেষ প্রান্ত থেকে এনতম পদের মান কত হয়, শেষতম পদ ব্যাপারটা কীরকম, তো চলো দেখা যাক। দেখো সমান্তর প্রগতির কি বললাম, শেষ দিক থেকে, সমান্তর প্রগতির শেষ দিক থেকে এনতম, শেষ দিক থেকে এনতম পদ নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা ধরে নাও কোনো একটা সমান্তর প্রগতি দেওয়া আছে, যার আমার প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে। একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো 2 4, যেটা আগের বার বললাম, 6 8 10 12 14 16 18 20। ঠিক আছে, এই সমান্তর প্রগতির আমার 20 পর্যন্তই আছে, আর ধরো নেই। তাহলে কটা পদ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা পদ। তাহলে মোট পদ কটা, মোট পদ 10টি। আমাকে বললো শেষ দিক থেকে দ্বিতীয় পদের মান কত, শেষ দিক থেকে দ্বিতীয় মানে এইটা হবে, এইটা। একটা জিনিস খেয়াল করো, শেষ দিক থেকে দ্বিতীয় পদ যেটা, তাহলে প্রথম দিক থেকে সেটা কততম পদ, মোট পদ আমার কটা, 10টা। শেষ দিক থেকে দ্বিতীয় পদ মানে কি, প্রথম দিক থেকে আমার 9তম পদ হচ্ছে না। তাহলে আমার মোট পদ কত ছিল, 10। আর আমি বের করতে চাইছি কোনটা, শেষ দিক থেকে দ্বিতীয়। তাহলে শেষ দিক থেকে দ্বিতীয় মানে 2 মাইনাস করব, করে প্লাস 1 করব। তাহলে কত হয়ে গেল, 8 প্লাস 1 মানে 9তম পদ হলো না। তাহলে শেষ দিক থেকে দ্বিতীয় পদ মানে প্রথম দিক থেকে 9তম পদ। তাহলে আচ্ছা, তাহলে আমার